নরওয়ে থেকে আসা হ্যারাল্ড এবং তার ফ্যামিলিকে দুর্গাপুজো দেখানোর দায়িত্ব আমার কাঁধে পড়েছিল। কলকাতাতে তারা অনেকদিন ধরেই রয়েছে, কিন্তু কলকাতার খাবার দাবার অতটা এক্সপ্লোর করা হয়নি। প্রথমেই ওদেরকে নিয়ে গেলাম উত্তর কলকাতার একটি স্বনামধন্য রাজবাড়িতে। সেখানকার দুর্গাপুজো সম্পর্কে এবং সেখানকার ইতিহাস সম্পর্কে ওদেরকে বললাম। প্রত্যেককেই বলেছিলাম শাড়ি অথবা পাঞ্জাবি পরে আসতে। শেখালাম কিভাবে ঠাকুরকে নমস্কার করতে হয়। শাড়ি পরতে আমার মা অনেকটা হেল্প করে দিয়েছিল ঠিক, তবে উনি খুব সুন্দরভাবে ব্যাপারটা ক্যারি করেছেন। ওনাদের যখন প্রথমে জিজ্ঞেস করি আপনারা বিরিয়ানি ট্রাই করেছেন কিনা কলকাতায় এসে, ওনারা বলেছিল যে না, আমরা কিন্তু এখনো ট্রাই করিনি। আমিও খুব এক্সাইটেড ছিলাম যে ওদেরকে বিরিয়ানি খাওয়াবো। প্রসঙ্গটা যখন বিরিয়ানির, তাই আরসালান ছাড়া ওদেরকে আর কোথাও নিয়ে যাইনি। চলে গিয়েছিলাম পার্ক সার্কাসের আরসালানের নতুন আউটলেটে। আর স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম বিরিয়ানিটা চামচে নয়, হাতে করেই খেতে হবে। মাটন বিরিয়ানি তো ওদের বেশ ভালো লেগেছে। বিরিয়ানির সাথে কাবাব এবং সাইড ডিশও ছিল, অত কিছু আর দেখাচ্ছি না। তবে লাস্টে এই ফিরনিটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। সুদূর নরওয়ে থেকে আসা আরো দুজন অতিথির সাথে কিন্তু আমার দেখা হয়েছিল। এটা হলো টিয়া, আর ও প্রথমবার ট্রাই করছে দুর্গা পণ্ডিতের দই ফুচকা। হ্যাঁ, দুর্গা পণ্ডিত মানে সেই ফুচকার দোকান যেখানে সব সেলিব্রিটিরা যায়। এছাড়া ওরা প্রত্যেককে আমার বাড়িতে ট্রাই করেছিল গরম গরম রসগোল্লা। আমরা প্রচুর ঘুরেছি, প্রচুর আনন্দ করেছি এবং প্রচুর প্যান্ডেল হপিং করেছি। সব তো ভিডিওর মাধ্যমে দেখানো পসিবল নয়। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে সাজেস্ট করতে পারো ওদেরকে আর নতুন নতুন কি খাবার দাবার খাওয়ানো যায়, বা আর কি কি কলকাতার দেখানো যায়।